মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকেরাম, মক্কা শরীফে খবর খারাপ পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। হযরত আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিল, ও কাবা শরীফে মুতাল্লিব, ও হযরত আব্দুল মুত্তালিব, কাবাটাকে ভেঙে দেবো, কারোর কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা আমার 200 খানা উট আপনার সৈন্যরা চুরি করেছে, আপনার সৈন্যরা নিয়ে চলে এসেছে, আমার মাল আমাকে ফিরিয়ে দিন, আমার মাল আমাকে দিয়ে দিন। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাসা জানিয়ে দিন, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাল্লি, কাবাটাকে ভেঙে দেবো, আপনার কোনো চিন্তা করো না, আপনার কোনো চিন্তা লাগলো না। 200 উটের চিন্তায় পড়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, ও আমরা বাদশা 200 উটের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আমি। 200 আপনার সৈন্যরা চুরি করেছে, আমাল মাল দিয়ে দেন, কাবা থাকবে কি থাকবে না ওটা আমি জানি না, যিনি কাবার মালিক তিনি জানেন, উনি হেফাজত করবেন। এই 60,000 সৈন্য আর 13টা হাতি কালয় পাথর ফেলিয়ে আল্লাহ পুরো ধ্বংস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তাফসীরের কিতাবে বলা হয় আসহাবুল ফিল। আসহাবুল ফিল মানে হাতির সহচর, হাতির দল। আসহাব মানে সাথী, দল, সঙ্গী, আর ফিল মানে হাতি, ওনাদের বলা হয় আসহাবুল ফিল। হাতির সহচরের ঘটনা সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এর তাফসীরটা ঘাটলে আপনারা উলামারা ভাইয়েরা জানে, আপনারা বুঝতে পারবে। এই আব্রাহা বাহিনীর মধ্যে ছিল আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে হামামা। ওই বন্দী হয়ে যেই বাড়িতে কাজ করতেন ওই বাড়ি বিলাল হুজুরের আব্বা কাজ করতেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ পাঠালেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে, হয়ে গেলেন হুজুরের মুয়াজ্জিন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না, হুজুরের মুয়াজ্জিন। হুজুরের মুয়াজ্জিন কটা? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? একটু হ্যাঁ দেন, একটু অজ করি ভোর রাত, এই সময়টা কঠিন ব্যাপার। কটা বাজে বলেন তো? কথা বলে না, কটা বাজে বলে? একটা, এই টাইম দেখতে হয় না, মনে ভাবে 9:30 হলো, তবে একটু অজ করে শান্তি হবে। যদি ভাবে রাত 1:30 বাজলো, আর তো সে অজ শোনা আর মোট এই 1:30 চলে চ, তাহলে আর অজ হলো না। ঠিক না ভুল বলছি? ওই যে মনে একটু স্পিন আনার জন্য কটা বাজে ঘড়ি না দেখে বলতে ঘড়িটা নিচের দিকে করে দিলাম, 9:30 হয়েছে, সবে হুজুরটা উঠলো এক্ষুনি। এই মনে জোর আনলে দেন, ঠিক শোনো শান্তি হচ্ছে, অজ করো শান্তি হচ্ছে। আল্লাহ আমাকে বলা তৌফিক দান, আল্লাহ আপনাদের শোনা তৌফিক দান, আল্লাহ উভয়কে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের হুজুরের মুয়াজ্জিন ছিলেন 2টো। কটা? আরেকটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার হুজুরের মুয়াজ্জিন ছিলেন। জন্ম থেকে কানা, চোখে দেখতে পেত না, কিন্তু হুজুরের মুয়াজ্জিন। সিয়াসিত্তার কিতাবে এসেছে হুজুর বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রমাদান শরীফের রাত্রিরে আজান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমার হুজুরের জন্য রাত্রিরে তাহাজ্জুদটা অতিরিক্ত করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর হুজুর বলে, আমার বিলাল যখন আজান দেবে রমাদানের রাত্রিরে, তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আজান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর তাহাজ্জুদের আজান দিতেন, আর বিলাল ইবনে রাবাহ ফজরের আজান দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ পাক কুরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। উনি যখন হুজুরের দরবারে যেতেন, হুজুর একটু ওনাকে বেশি ভালোবাসতেন আর বলতেন, এনার জন্য আল্লাহ আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গুদিতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ
কাফেরদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ফিরে দেখলেন না, আল্লাহ নবী ঠিক মতন কথা বলেন না, ইহুদিদের দাওয়াত খানা দিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছ থেকে টুকটুক করে ফিরে ফিরে চলে যায়। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারাম, আপনি যাদের দ্বীনের দাওয়াত দেন ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যায় হয়তো তিনি দ্বীন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি মন খারাপ করে চলে যাচ্ছিলেন, আল্লাহ পাক আয়াত দিয়ে বললেন যাদের বুঝাচ্ছেন ওরা দিন কবুল করবে না, ইনি ফিরে যান, ইনি দিন কবুল করবে। সময় পেলে হুজুরের দরবারে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি একটু কোরআন শরীফ শোনাতেন। হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। অন্ধ সাহাবী, শুনতেন আর মুখস্থ করতেন। শুনে শুনে উনি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আমাদের হুজুর যতবার কোন মদিনা শরীফ থেকে সফরে গিয়েছেন সব সময় ওনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে রেখে গেছেন। সব সময় ওনাকেই রেখে যেতেন প্রতিনিধি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, 2 বছর 2 মাস উনিও ওফাত পেয়ে গেলেন। দায়িত্ব পেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাত খিলাফতের বয়স ছিল 10 বছর কম বেশি। জানার শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমর আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি বা লা বাদি নাবিয়্যা, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই হুজুর বলেছেন, আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর জানার শানে বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় ইবলিশও হাঁটে না। বলেন না সুবহানাল্লাহ। এত রব দবদবা দিয়েছে আল্লাহ। আমার হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। জানার নাম ধরে আল্লাহর নবী কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ দিনে ফিরিয়ে দেন। 1.5 লক্ষর মধ্যে একজনকে হুজুর চেয়েছেন, নামটা হলো হযরত ওমর। বলুন না সুবহানাল্লাহ। এত আলাদা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর বলেছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের নামটা বাদ দিও না, মানে নেক লোকেদের চর্চায় ওমরের নামটা রেখো। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, জীবনের সব আশা আমার মিটে গেছে, একটা শখ রয়ে গেল। কি আশা? না, একটা আশা হলো আমি কি আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে পারবো না? হুজুর বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ, তুমি কি যুদ্ধ করবে? ওহ, উনি বললেন, হুজুর চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হুজুর যুদ্ধ না করতে পারলো ঝান্ডাটা তো তুলতে পারবো। আমি অন্ধ লোক, আমার হাতে ঝান্ডা দেবে, কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। কে এলো আর কে গেল আমি ওটা দেখতে পাবো না, ভয় লাগবে না, ঝান্ডা ধরেই রেখে দেবো। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য সাহাবাদের কতটা আগ্রহ ছিল, কি ভালোবাসা। ওই জন্যই তো হুজুর ভালোবেসে বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আর একটা অন্য রিওয়ায়াতে হুজুর বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার সাহাবাদের গাল দেবে না। আর একটা অন্য রিওয়ায়াতে এসেছে, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর দ্বীনে ব্যয় করে দাও। উহুদ পাহাড় 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। 9 মাইল লম্বা, 3 মাইল
মাইল চওড়া। হুজুর বলেন এতটা সোনাও যদি দিনের জন্য দান করে দাও, আমার সাহাবারা দিনের জন্য যে ওই হাফ কেজি বা 1 কেজি জব গম আল্লাহর রাস্তায় দিয়েছে, ওই 500 গ্রাম জব ওই 1 উহুদ পাহাড় পরিমাণ সোনা দিল, সাহাবাদের সমতুল্য হবে না। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আমাদের সমাজে কিছু কিছু লোকের ধারণা সাহাবারা হয়তো গরিব ছিলেন। সাহাবাদের মধ্যে এত ধনী ধনী সাহাবা ছিল, জীবনী পড়লে অবাক হয়ে যাবে। হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পৃথিবীর মধ্যে বর্তমান ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। আর আব্দুর রহমান ইবনে আউফ হুজুরকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসা বলা গেল না? এত ধনী লোক মুসলমান হলেন, হিজরত করেছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওনাকে ওই জন্য বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী, সাহেবুল হিজরাতাইন। উনি আবার মক্কা শরীফে এলেন, হুজুর ওনাকে মদিনা শরীফে পাঠালেন, খালি হাত, কিচ্ছু নাই নে। মদিনা শরীফে গিয়ে পাথর তুলতেন, পাথর, যে পাথরটা জমিন থেকে উঠাতেন, তোলার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা ধরে তুলছে, আল্লাহ হুজুরকে বরকত মনে করে তুলছে, আল্লাহ আল্লাহ এই পাথরের নিচে যেন আমি স্বর্ণ পাই। যেই পাথরটা তুলতেন ওর নিচে উনি স্বর্ণ পেতেন। এত গোল্ড স্বর্ণ পেয়ে গেছিলেন। ওনার ইন্তেকালের পরে ফজরের পরে কুরুল দিয়ে কাটা শুরু করেছে, জোহর হয়ে গেছে তখন স্বর্ণ কুরুল দিয়ে কাটাই চলছে। জোরে বলেন, ওই কুরুল দিয়ে কেটে কেটে স্বর্ণ ভাগ হয়েছিল। যারা কেটেছিল ওনাদের হাতে ফুসা উঠে গেছিল। আহা, 4 জন স্ত্রী, কিতাব এসেছে এক একজন স্ত্রী এত দিনার রেখে গেছিলেন, দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় ভাগ পেয়েছে 300 কোটি করে। আর একটা বর্ণনা আছে এক একটা বউ ভাগ পেয়েছে ইন্ডিয়ান টাকায় 400 কোটি করে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল আলাদা, জমি জায়গা, খাজুর আলাদা। 4 লক্ষ দিরহামের খালি একটা খাজুরের বাগান ইন্তেকালের আগে হুজুরের আহলিয়াদের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আহা, মন খুলে কোনোদিন খাইনি। আটা রুটি বানাতেন আর ডালকে পিষে খেতেন। বলতেন আমি হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোস্ত মুখের কাছে গিয়ে নামিয়ে আনতেন, খেতেন না। সাথের লোকেরা বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই। ওহ, বলুন না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের! মুখের কাছে নিয়ে গিয়েও নামিয়ে আনছেন। ইসলামের প্রথম যুদ্ধটার নাম ছিল দ্বিতীয় হিজরি। কি নাম বলেন তো? বদরের যুদ্ধ। মাত্র 313টা সাহাবা। হুজুর সেজদায় পড়ে কাঁদছেন, আমাদের নবী আল্লাহ আজকে যদি হেরে যায়, আল্লাহ দিন মানার আর কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ আপনার ওয়াহাদানিয়াত মানার আর কেউ থাকবে না, আমি নবী আমাকে মানারও থাকবে না, আল্লাহ ইসলামের ঝান্ডা কে তুলবে আল্লাহ আজকে যদি হেরে যায়। হুজুর কাঁদছেন। আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ারের দাগ হয়ে গেছে, 31 জায়গায়। ও, তখনও পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে হুজুর শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ কে? হযরত মিকদাদ। ইসলামের একটা যুদ্ধ ছিল, নাম হলো খন্দক। খন্দক মানে হলো গর্ত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে হুজুর নিজে মাথা করে মাটি বয়েছিলেন। হুজুর ঘেমে লেগে গেছিলেন। আহা, হযরতে মিকদাদ ইবনে আমর হুজুরের এই কষ্ট দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছিলেন। গিয়ে একটা পাত্রে, ছোট্ট পারা পাত্রতে দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে হুজুরকে, হুজুর এই কষ্ট আর সহ্য হয় না, একটু পান করে নেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই পাত্রটা নিয়ে ওই ঘামা শরীরে, ওই কষ্ট হওয়া অবস্থায় রহমতের নবী, দয়ার নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকছেন, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একটু দুধ এনেছে, আসো না সবাই মিলে একটু পান করি। হুজুর এই পাত্র খুলে পান করে দিলেন। সব সাহাবাদের হয়ে যাওয়ার পরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। যেন বললেন সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমর হুজুরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সেজদা থেকে উঠে পড়েন। আর ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না।
হুজুর আপনি এইভাবে কাঁদছেন, আপনার কান্না আমরা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, সেই মুসা আলাইহিস সালামের উম্মতরা ওনাকে বলেছে, ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহকে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাব না, বসে বসে দেখি আমরা। হুজুর আমরা ওটা আপনাকে বলবো না, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে আপনাকে গার্ড করেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সে হুজুরের ভালোবাসা, হুজুরে সে মোহাব্বত না। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী বলে যুদ্ধে যাব। আমার হুজুরের জীবনের শেষ যুদ্ধটার নাম ছিল তাবুক, নবম হিজরি। 30,000 সাহাবা নিয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে জানিয়ে দেন, ও বাবা সালাম, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে বাবা, যুদ্ধের ময়দানে যেতে হবে। যাদের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। কে কে যাবে বাবা? আমার দরবারে জড়ো হয়ে যাও। সাহাবারা জড়ো হওয়া শুরু হয়ে গেল, সাহাবাদের কাতারটা শুরু হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবরখানা পৌঁছে গেল, সংবাদখানা পৌঁছে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা কাঁদে, আপনার সাথে জিহাদে যাব, আপনার সাথে যুদ্ধে যাব। কতদিনের চাওয়া, কতদিনের আশা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে যাব। সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, উঠে দাঁড়াতে পারি না, হুজুর আমি কিভাবে যাব হুজুর? হুজুর আমি কিভাবে যাই হুজুর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দিনে চললো, জমিনে ঘিসিরে ঘিসিরে, হাত দিয়ে জমিন টেনে টেনে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহ দিনে চললো। আপনার পিছনে পিছনে আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। হুজুর আপনি যদি বলে দেন, আল্লাহ ডাক দিয়েছে হুজুর, আমি তো প্যারালাইসিস ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো পা হুজুর, আমি হাঁটতে পারি না। ওহ কি ঈমান সাহাবাদের। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন, বুকটা ফেটে যায় যাবার জন্য, তবে হুজুর আমি হাঁটতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন প্যারালাইসিস তো কি হয়েছে, জমিনে ঘিসড়ে ঘিসড়ে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিনটা টেনে টেনে, ইয়া রাসূলুল্লাহ, আহা হুজুর আমি আল্লাহর দ্বীনের জন্য আপনার পিছনে পিছনেই যাব হুজুর, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? ওহ, এটা হলো হুজুরের সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা। জমিন ঘিসড়ে ঘিসড়ে বলে জিহাদের ময়দানে যাব, বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের ভাইরা ভাই, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু, হুজুরের ভাইরা ভাই ছিলেন। আল্লাহর নবীর জন্য নিজের শরীরে 80টা তীর নিয়ে নিয়েছে, তারপরও কিন্তু হুজুরের গার্ড থেকে সরছে না। ওহ, বলেন না সুবহানাল্লাহ। 80টা তীর নিজের শরীরে। হুজুর বলতেন মাঝে মাঝে, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে খুশি হয়ে যাও, ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। 80টা তীর বুকে নিয়েছে, একটা তীরও আমাদের হুজুরকে লাগতে দেয় না, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কে? হযরত উমর
জানা জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতে উনি একটা জিনিসের জন্য গিয়েছেন, 86টা রিওয়ায়াতে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় যখন পানি হতো না, উনি ফাঁকা মদিনা শরীফে ফাঁকা জায়গায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি নিয়ে গিয়ে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ হুজুরের চাচাজানের ওসিলায় আল্লাহ পানি বর্ষণ করেন। হাদিস শরীফে এসেছে হুজুরের চাচাজানের ওসিলায় আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিলেন। জোরে বলুন, আরেক ভালোবাসা বলা গেল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের নিজের চাচা ছিলেন। জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, কি নাম বলেন তো? হযরত আব্বাস হুজুরের ছেলে নাম ছিল আব্দুল্লাহ। এই চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করেছিলেন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আলেমে শব্দটা 2 নম্বরের প্রশ্ন আসে বা ঠিক মারা আসে, আবাদিলায়ে আরবা। আবাদিলায়ে আরবা এটা আলিমের পরীক্ষায়, হাদিস শরীফের পরীক্ষায় আসে। আবাদিলায়ে আরবা কাদের বলা হয়? চারজন আব্দুল্লাহ। আরবাউন মানে চার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা। এই চারজনের নামে হুজুর দোয়া করেছিলেন। বয়স কম, এলেমে আল্লাহ অনেক গভীরে পৌঁছে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের নিজের চাচা ছেলে ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি দুনিয়ায় যখন এলেন মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুর এত খুশি হলেন, নূরের মুখ মুবারক একটু খাজুরুলে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা হুজুর খাজুরুলে ওনাকে খাইয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ মানে ওফাত পাচ্ছেন, তখন ওনার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছরের ছেলে মানে খুব একটা বড় না, ঠিক না? বলবো ওই পিছনে কালো টুপি মাথায় দিয়ে, এই তো আপনার এই ভাই কত বয়স আপনার? 12 বছর। এই অ্যাপ্রক্স কম বেশি এরকম দ্বারা এইরকম, মানে খুব একটা বড় না। এই 13 বছরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুরের নিজের চাচাতো ভাই যেই উটের পিঠে হুজুর যেতেন, ওই উটেই হুজুর হযরত ইবনে আব্বাসকে নিজের কাছে জড়িয়ে নিয়ে বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী কাজা আযাদ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাজা থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পাত্রতে পানি দিয়ে দেন, পাত্রতে পানিটা আগিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? পানি কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে জানি হুজুর, আপনি যখন কাজায় হাজার থেকে বার হলেন হুজুর আপনি উযু করেন, হুজুর আপনি উযু বানান। কে বললো বাবা? হুজুর আমাকে কেউ বলে না, আমি আপনাকে লক্ষ্য করে দেখেছি। আল্লাহ নবী ওই মাত্র পানিরে উযু বানিয়ে ভিজে কাঁধ কানানে ওনার মুখে বলিয়ে নে আল্লাহ নবী দোয়া করে দেন, ও রাব্বিল্লাহ পাক আমার ইবনে আব্বাসকে দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দিনের গভীর এলেম মিলিয়ে দেন, ইফাক্কু ফিদ্দিন দিনের গভীর জ্ঞান দিয়ে দেন, দিনের ফাকিহ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত রসিলায় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর খানা উনি লিখে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, ওনার তাফসীরের নাম তাফসীর ইবনে আব্বাস। গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর তাফসীর, সবথেকে প্রথম তাফসীরের কিতাব ওনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মাঝে মাঝে হুজুর রাত্রিরে ওনাকে কাছে নিয়েই ঘুমাতেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ওনাকে নিয়ে ঘুমাচ্ছেন, উনি বলছে রাতে হুজুর আমাকে উঠিয়ে দিয়েছে। হুজুর উযু করেছে, আমিও করেছি। হুজুর নামাজের কাতারে দাঁড়িয়েছেন, আমাকে টেনে নিয়ে হুজুর পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে। আহা,
উনি বলছেন যেই হুজুর তাহারিমাটা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ইবনে আব্বাস কি ব্যাপার, এই পাশে দাঁড় করালাম নিচে নেমে গেলে? কি আদব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি তো নবী, আল্লাহ আপনাকে নবী করেছে। হুজুর আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমি কি নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? হুজুর আপনি আল্লাহর নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি হয়ে যাবে। ওই জন্য হুজুর আমি একটু নিচেই নেমে গেলাম। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ও এত ভালোবাসা দিয়েছে। হুজুর দোয়া করেছিলেন, এত জ্ঞান আল্লাহ দে। হুজুর ওই 13 বছরের সাহাবীকে হুজুর বলেছিলেন হিবরুল উম্মাহ। উলামারা জানেন হিবরুল উম্মাহ মানে ইনি হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? যার মেরুদণ্ডর হাড়টা কমজোর হয় তিনি কি হন বলেন? এমন হয় বুঝতে পারবে? একটু হ্যাঁ গো দেন। ওই বললাম 9:30 মনে করতে হবে, 1:30 মনে করলে তো হবে না, 2টো মনে করলে তো হবে না, ভাবতে হবে 9:30 9:30 বাজলো, এই 10টার দিকে ঘড়ি করাচ্ছে। এবার দরকার হলে ঘটির কাটা কোন ঘটিয়ে 10টায় করে ফেলে, পরে ফের ঠিক করলেন মোবাইল থেকে। বলে যাদের মেরুদণ্ডর হাড় কমজোর হয় হয়ে যায়। ঠিক না ভুল বলছি? ওই 13 বছরের সাহাবীকে হুজুর বলছে এটা হলো জাতির মেরুদণ্ড। বলুন না সুবহানাল্লাহ। ওনার লাকাব হলো হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার। আর বাহরুল উলুম, ওনাকে বলা হয় ইলমের সাগর, ইলমের দরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘর করেছেন ছাদ দেওয়া। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন, হুজুর একটু আমার ঘর করেছে। হুজুর হলেন ভাইপো, উনি হলেন চাচা। ঈমান আনার পরে কোনোদিন হুজুরকে ভাইপো বলেন, যখনই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকতেন। বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আদব সাহাবারা। আম্মাজান, যত আমাদের আম্মাজান, কেউ কোনোদিন হুজুরকে স্বামী বলে ডাকে না, সবসময় ভালোবাসা দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুরকে ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস হুজুরের ঘরে আমার নবী চলে গেলেন, ঘুরে ঘুরে চাচার ঘর দেখলেন, খুশি হয়ে হুজুর বলে, চাচা যান ঘর করেছেন, কিন্তু বাড়ির পানি বার হবার নালা কই? বাড়ির যে পানিটা বার হবে নালা নাই তো? কিতাব এসেছে ওই নালাটা আমাদের নবী নিজে হাতে চাচার ঘরে বসিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ফারুক আজমকে গিয়ে বললেন, হুজুর এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পানিটা ওই রাস্তায় বার হয়ে কাদা হয়ে যায়, আর ওই দিক থেকে লোক হেঁটে হেঁটে নবাবী শরীফে যায়, একটু কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলে চেঞ্জ করিয়ে দিতেন। আরো ওই ঘরটার 3টে দিক আছে। ওমর বলে চলো। হুজুরের চাচার কাছে গেলেন, সালাম আদান প্রদান হলো। হুজুরের চাচা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কি মনে করে? জি হযরত আব্বাস এসেছে। কেন না ওই বাড়ির পানিটা ওই নালা দিয়ে বার হয়, সামনে কাদা হয়ে যায়, যদি ওই নালাটা একটু চেঞ্জ করে নিতেন। হুজুরের চাচা যান শুনলেন, বললেন আপনি এসেছেন খলিফাতুল মুসলিমিন, পাল্টাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন। যে এই শব্দটা উনি বলেছেন, আহা কি আদব সাহাবাদের। ওমর ফারুক হুজুরের গোটা শরীরের রংটা পাল্টে গেল, আর ওনার গোটা শরীরটা কাঁপছে। কে? ওমর। জানাকে আমার নবী বলেছেন, ওমর যে রাস্তায় তুমি যাও শয়তান পা দেয় না। হুজুরের নাম শুনে গোটা শরীর কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি খাত্তাবের বেটা, আমার বাপের অনেক উট ছিল, 3টে উট আমি ওমর এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না। আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আর সেই ওমর খাত্তাবের বেটা আজ গোটা পৃথিবীর উম্মতের ইমাম হয়ে গেছে, খলিফা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওটা আমার হুজুরের ওসিলায়। আমি ওমর খাত্তাবের বেটার এত ক্ষমতা হয় কি করে? যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন। আহা, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে। আমি খাত্তাবের বেটা কি পারি হুজুরের নিজে হাতে বসিয়ে দেওয়া জিনিসটাকে পাল্টে দিতে? আমার এত জুররাত নাই, আমি খাত্তাবের বেটার এত ক্ষমতা নাই যে আল্লাহর রাসূলের নিজে হাতে করে দেওয়াটা। আহা,
হুজুর যেটা নিজে হাতে বসিয়েছেন ওটা আমি পাল্টাতে পারবো না। ও আমার হুজুরের সাহাবারা, নবাবী শরীফে যাওয়ার এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক থেকে করে নাও, কিন্তু নালার পরিবর্তন হবে না। কেন? এই নালাটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা আমার হুজুরের সাহাবাদের প্রেম। এটা আল্লাহ নবীর দরবার একজন সাহাবী গেলেন, সালাম দিয়ে দেখছেন আমার হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আহা, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনটা খারাপ, মুখটা শুকিয়ে আপনার। আমার হুজুর বলে, বাবা সাহাবী, কদিন আমার খাওয়া হয়নি, অনাহার, না খাওয়া না দাওয়া। আহা, সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেল, হুজুরের খাওয়া হয়নি, আল্লাহর রাসূল খাইনি কদিন। আল্লাহ নবী সাহাবী খুঁজছেন মদিনা শরীফে কার কাছে একটু কাজ পাবে। বাড়ি বাড়ি ঘুরছে, বাগানে বাগানে ঘুরে, কোথায় কিছু পাচ্ছে। ওই গরম রোদ ধরে সাহাবী ঘুরে ঘুরে ঘেমে লেগে গেছে। ঘুরে 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 একটা ইহুদির বাগানে গিয়ে বলছে, ভাই ইহুদি, তোমার বাগানে কি কিছু কাজ আছে? ইহুদি বললেন, এই রোদ ধরে কি কাজ করবে, তবে আমার বাগানে একটা কুয়া আছে, গরমে পানিটা অনেক নিচই চলে গেছে, তুমি কি পারবে ওই কুয়া থেকে পানি তুলতে? এক বালতি পানি তুললে তুমি একটা খেজুর পাবে। সাহাবী হুজুরে ভালোবাসায় বলছেন, আমি পারবো তুলতে। বলেন না সুবহানাল্লাহ। আহা, এত ভালোবেসেছেন আমার হুজুরকে। কিতাব এসে আল্লাহ রাসূলের সাহাবারা খালি যুদ্ধের ময়দান থেকে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছে। কোন সাহাবার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ারের আঘাত, খালি হুজুরের দরবার এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, এখনই আবার আপনার সাহাবাদের যুদ্ধে বার হতে হবে। ওহ, ভেবে দেখেন তো একবার। ঘটপুকুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে মাখলায় এসেছেন। আমার দিদি বলে, মোটরসাইকেলটা জানা ভাই, এটা বাদ চলে গেল। বাপ বললো, যেতে জানা, 3 বার ঝানি মারে। সাহাবাদের কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। সাহাবাদের মা বাপ, বিবি, ছেলে মেয়ে, ভাই বোন সব দুয়ারে অপেক্ষা, এই আসে এই আসে এই আসে, সব তাকিয়ে। জিবরাইল বলছে, হুজুর আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ নবী চোখ বড় পানিলে সাহাবাদ, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আবার এখানে যুদ্ধে যেতে হবে। ওহ, কি ইমান সাহাবাদের। সাহাবারা হুজুরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুমটা যদি আল্লাহর হয়। সুবহানাল্লাহ বললেন না? হুজুর, হুকুমটা যদি আল্লাহর হয়, আর খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুমটা যদি আল্লাহর হয় আর আমাদের উপর খুশি যদি আল্লাহ হয়ে যান, তার রাসূলও হয়ে যান, হুজুর আমাদের এই অবস্থায় যুদ্ধে যেতে আমাদের কোনো দ্বিধা নাই। বলেন না সুবহানাল্লাহ? ওই হাত কাটা, পা কাটা, রক্ত মাখালি সাহাবারা আবার বার হয়ে গেলেন। কিছুটা গিয়েছেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আর ওদের যুদ্ধ যেতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধু সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী ওই গরম রোদে সেই কুয়ার নিচেই পানি চলে গেছে, কুয়ার বালতি ছেড়ে রশি টেনে একটা বালতি পানি তুলে একটা খেজুর নিজের চাদরটা বিছিয়ে জড়ো হচ্ছে। কয়েক বালতি তুলে তাকিয়ে দেখছে, এই অল্প খেজুর, এতে হয়তো হুজুরের পেট ভরবে না, আরো কিছু বালতি পানি তুলেছে। আহা, তুলে বেশ কিছুটা হয়েছে, চাদরটা মুড়ে টুকটুক টুকটুক করে হুজুরের দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জবাব দেয়, সাহাবী শরীর ঘেমে গেছে তোমার। সাহাবীর হাতে ফুসা উঠে গেছিল ওই রশি টেনে। হুজুরের সামনে খাজুর চাদরটা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে, কোথা পেলে এত খেজুর? হুজুর আমি আপনার জন্য ওই কুয়াতে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খাজুর দিয়েছে। হুজুর যে কটা খাজুর এনেছি অতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এনেছি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের আমার হুজুরকে মানার নমুনা। এটা হুজুর হেঁটে হেঁটে আসে, এক ইহুদি উট বিক্রি করতে বার হয়েছে। উট বিক্রি করতে, নারে তাকবীর,
সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে আল্লাহ হায়াত দান। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু ইহুদিকে বলে কত দাম? এত দাম। রাজি হয়ে গেল। হুজুর বলে চল আমার ঘরে চলো, টাকা দিয়ে দিচ্ছি। কিতাব এসেছে, টুক 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 হুজুর যান, ও যায়। রাস্তায় কয়েকটা মুনাফিক বলে এই ক টাকায় বিক্রি করেছি? বলে ক টাকা? কম হয়ে গেছে। হুজুর টাকা লে রেডি, ইহুদি গেছে, দাও উঠ দাও, এলো টাকা। কই না তো, আপনার সাথে এই দাম দর হয় না তো। হুজুর বলে এই তো করে গেলে। বলে না। ইহুদি বলল যদি একজন সাক্ষী দান দিয়ে দেবো। ইহুদি তো জানে ওখানে কেউ ছিল না, দুজন ছিলাম। হুজুর একটা সাহাবী ছিলেন, ওই মজলিসে বসেছিলেন, নাম ছিল হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। জানার সামনে হুজুর বলেছে আমার খুজাইমা, ওনার একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার খুজাইমা যেখানে একা সাক্ষী দেবে ওটা একজন ধরা হবে না, খুজাইমার একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত খুজাইমা বলছে এই ইহুদি, আমি জানি তোমার সাথে হুজুর এই দাম দর করেছে, দাও। ইহুদি বলল একজন সাক্ষী হলো দেবো। উঠ দিয়েছে, টাকা নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে হুজুর বলে এই খুজাইমা তুমি ছিলে না? ইয়া রাসূলুল্লাহ। সাক্ষী দিলে। আহা কি প্রেম সাহাবাদের, আল্লাহু আকবার। হযরত খুজাইমা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ চাই, আমরা তো আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহকে এক বলে মেনে বিশ্বাস করেছি। যদি আল্লাহকে না দেখে এক বলে মেনে বিশ্বাস করতে পারি, হুজুর সামান্য দুনিয়ার উট আপনি কি মিথ্যা বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বললেন না? আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে মেনে নিয়েছি। হুজুর আমরা যদি আল্লাহর ওয়াহদানিয়াত আপনার জবানকে বিশ্বাস করে মানতে পারি, আর সামান্য উট হুজুর আপনি কি আমাদের মিথ্যা বলবেন? হুজুর আমার ইমানে বিশ্বাস হয়ে গেছে, আপনি যখন বলেছেন আপনি ওই দামেই ওর সাথে দাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছিলেন আমার খুজাইমা একা সাক্ষী দিলে ওর ওটা একা না, ওর সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। সেই সাহাবাদের প্রেম, সেই সাহাবাদের ভালোবাসা তৈরি করে। মানা বললেই মানা। কার ভিডিও দেখে বিয়াদবি করছেন আপনি? হুজুর কার ভিডিওটা আপনার ফোনে জায়গা পেয়েছে আমাকে বলতে হবে। ওই নাদান, ওই ফাসিক, এই নাদানদের ভিডিও আমাদের ফোনে লোড হলো কেন? কথা বলছে না কেন? যে নাদানদের জবানে ওয়াজের মধ্যে আমার হুজুরের প্রেম নাই, যাদের ওয়াজের মধ্যে হুজুরের তাজিম নাই, আল্লাহ হুজুরের সম্মান দিয়েছে, হুজুর হেসেছে, আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়াদ্দুহা, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথা তহা বলেছে, কোথা ইয়াসিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথা বাসির ও নাজির বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথায় সিরাজাম মুনির বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছেন হাবিব ওয়া হাযাল বালাদিল আমিন, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আপনার জন্য ওই শহরটার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন। নাদান নালায়েক যাদের বক্তৃতার মধ্যে ভেসে আছে আমার হুজুর নাকি সাংবাদিক ছিলেন। আহা ও যুবক, কার ওয়াজ শুনছো তুমি? সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ শুনতে হবে না, নাদানের ওয়াজ শুনলে, যার ওয়াজ শুনলে হুজুরের প্রেম হবে না, হুজুরের সামনে বিয়াদবি তৈরি হবে। ঠিক বলছে না ভুল বলছি? যাদের জবান থেকে বার হয় আমার হুজুর সাংবাদিক, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা হয় না কিয়ামতে হুজুরের কাতারে জান্নাতে যাব? ওই নাদান বক্তা কিয়ামতে ভাববে কাল্লে ধরবো। ঠিক না ভুল বলছি? ওই নাদান ও ভাববে কিয়ামতে কার কাতার দাঁড়াবো? আমরা যে হুজুরের কাতারে যাব। জোরে বলে। এই হুজুরের কথা শুনলে চোখে পানি চলে এলো। কি এটা? ভালোবাসা। বলেন কি এটা? ভালোবাসা। লাখ লাখ টাকা ক্ষতি হলো, লোক কাঁদে না বর্তমান সময়ে। লোকের আত্মীয় মারা গেলে কাঁদে না, হুজুরের দুঃখের কথা শুনে পানি ধরে রাখা যায় না।
নিজের অজান্তে কখন যে চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে নিজে বোঝা যায় না। এটা হলো প্রেম, এটা হলো মানা, এটা হলো হুজুরের অন্তরের মহব্বত। নিজে বুঝতে পারছেন না কিন্তু চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কেন জানেন? আল্লাহ অন্তরে হুজুরের প্রেম দিয়ে দিয়েছে। একটা হাদিস শরীফ আছে মুস্তাদরাকে হাকিম শরীফে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, আলী নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। হুজুর বলছে, শেরে খোদা যে আমাকে নবী বলেছেন আনা, তুমি যাবে, আর ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন। সেটা কথা বলছে আমি হুজুরকে বলেছিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আহা, তাহলে আমাদের একটু আলোচনা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের এই তেঘরিয়া মাকলা এই জলসা সব চতুর্দিকে ভাটা আর জলকর, সব কোটিপতি লোক বসে আছে, সব কিন্তু গরিব না। কথা বলছেন না কেন? সবাই কিন্তু গরিব না, কোটিপতি লোক আছে না নাই? হ্যাঁ গো দেন, ফিশারি নাই, জলকর নাই, ঘেরি নাই, মাছ ব্যবসা করে না, ইটের ব্যবসা করে না, লরির ব্যবসা করে না, সব ধনী লোক বসে আছে। একবার চটটার দিকে তাকান তো, চট চট যেটাই বসে আছেন দেখেন ধুলো লেগে আছে। আপনাদের এই মাকলাতে ঘড়িয়া এই এলাকায় কুলটি লগ্গে বিয়ে হলে এরম নিচে বসে খেতে দেয়? এটা আমার দিকে আমার কথায় কষ্ট না না আপনারা? আমি কাউকে দুঃখ দিতে আসিনি। এই চটে বসে খেতে দেয় কোনোদিন দেখেছেন? দিতে বলবেন তো একবার, কেউ খাবে না। আজকে কোটিপতি লোকটাকে হাত ধরে টেনে বসাতে হচ্ছে, নাই বস। চেয়ার টেবিল দিয়ে বিয়ে বাড়িতে ধনী লোকগুলোকে আপ্যায়ন করে করে নিয়ে যেতে হয়, ঠিক না ভুল বলছি? বিয়ে বাড়িতে চেয়ার টেবিল হলো মেহমানকে একটু আপ্যায়ন করে চেয়ারে এইটা এখানে খেয়ে এলাম, না 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 বসো একটু। আজকে কিন্তু কাউকে ডাকতে হবে। কোটিপতি লোকটাও টুকটুক টুকটুক করে এসে ওই ধুলোওয়ালা চটে বসে বসে, কেন বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় টাকা পয়সা সব ভুলে গেছে। বলবেন না? আর কে জোরে বলা গেল না, কারোর কিছু মনে না। কিসের টাকা পয়সা? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমি আমার হুজুরের কথা শুনবো, গোলামের বাচ্চা গোলাম, গোলামের মতন বসে শুনবো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুরের নাম শুনলাম চোখে পানি চলে এলো, মানে প্রেম। সেরকম কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? যারা এত প্রেম করে, এই ঠান্ডায় কোথা থেকে মোটরসাইকেলে চলে এসে বসে আছে, আহা এই ঠান্ডায় ঘুম পেলে ঘুমোচ্ছেন না, ও হুজুরের দুটো কথা শুনি না, কি ভালো লাগছে আমার রাসূলের দুটো কথা শুনতে। এই যে আবেগ, এই যে ভালোবাসা। সেরে খোদা যেই বলেছে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার লোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা নিয়ে বলছে, আলী কল আমি ওয়ারাইকুম, হে আলী রাদিয়াল্লাহু, ভালোবাসার লোকগুলি কিয়ামতে আমাদের কাতারে কাতারে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদের ওই কাতারে কবুল করে না, বলেন আমিন। ভালোবাসা বললেন আল্লাহুম্মা আমিন। আর একটা রওয়ায়াত এসেছে তাবরানী শরীফে, ওটাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। আমার হুজুর বলেন, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী, আমার হযরত ফাতিমা, আমার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন মুজতামিউন, আমরা একত্রিত হব। আর ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে, কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব ভালোবাসার লোকদের এক জায়গায় হব। কেন? হুজুর নিজেই বলছেন, নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব। জোরে বলে আল্লাহ যেন আমাদের কাতারে শামিল করে নেন, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন কতক্ষণ চলবে? হাত্তা ইয়াফরগা বাইনাল হিসাব। হুজুর বলছেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে চলতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর ভিডিও আপনার ফোনে জায়গা পেয়েছে বলতে হবে। ওই নাদানটার, যে নাদানটা বলে হুজুর সাংবাদিক, নবী মানে বার্তাবাহক, সাংবাদিক মানে বার্তাবাহক। সাংবাদিক খবর পৌঁছায়, হুজুরও খবর পৌঁছায়। আরে নাদান, সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দেয়, হুজুর গায়েবের খবর এনে আমাদের করে দিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না? যদি বার্তাবাহক এই শব্দ মিলিয়ে মিলিয়ে যদি হুজুরকে সাংবাদিক বলতে হয়, এখানে যতগুলো লোক বসে আছে সব মেথরের বাচ্চা মেথর। যে ওয়াজ করেছে ও মেথরের বাচ্চা মেথর, ও 14 গোষ্ঠী মেথরের বাচ্চা মেথর।
কেন? মেথরের কাজ হলো ময়লা পরিষ্কার করা। আপনার বাপ আপনার ময়লা পরিষ্কার করেছে, মা করেছে, তাহলে মেথরের কাজ ময়লা পরিষ্কার আপনার বাপ করেছে, ওই দিক দিয়ে মিলে গেলে আপনার বাপও তো মেথর, মাও তো মেথর। হুজুর খবর পৌঁছেছে, সাংবাদিক খবর পৌঁছায়, যদি খবর পৌঁছানোর দিক দিয়ে যদি সাংবাদিক হুজুরকে বলতে হয়, তাহলে নোংরা পরিষ্কার করার দিক দিয়ে বাপকে মেথর কেন বলবেন না আপনি? কথা ঠিক না ভুল বলছি? ওই বক্তার নামের আগে লিখবেন মেথর বক্তা অমুক, মাথরের বাচ্চা মাথর বক্তা অমুক, লেখেন কি সুন্দর খুশি হবেন দেখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার হুজুরের তাজিমের শব্দ খুঁজে পাও না। আমার হুজুরের ইজ্জত জানার দরবারে ফেরেশতা আসলে অনুমতি লাগতো, জোরে বলে। হুজুরের দরবারে ফেরেশতা আসলে আল্লাহর অনুমতি লাগতো, জোরে বলে। এক দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। एक शहंशाह वाला की आमद आमद है, एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ए कौन शब शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, उन्हीं की आने की खुशियाँ मनाने आएंगे। एक ही शहंशाह, एक ही शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा। সবাই বলেন না, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे ये उसे गिराने ना दिए, जो गिर रहे थे ये उसे गिराने ना दिए, जो गिर चुके हैं ये उसे उठाने आएंगे, जो गिर चुके हैं ये उसे उठाने आएंगे। तो सोते हुए को जगाने आएंगे, तुम सोते हुए को जगाने आएंगे, यही तो रोते हुए को हंसाने आएंगे। एक ही शहंशाह, एक ही शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहुम्मा।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো হন। আপনার অসুবিধা হয়ে যায়, আমার কথা বিরক্ত লাগে আপনাদের? নারায়ে তাকবীর। মাঝে মাঝে চা খাচ্ছেন, গলে ছাড়ে না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুরের দরবারে ফেরেশতারা আসলে অনুমতি লাগতো, বলুন আলহামদুলিল্লাহ। একটা হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের রওয়ায়াত। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার একজন সাহাবী ছিলেন, হযরতে হুযায়ফা। রাওয়াত এসেছে তিরমিজি শরীফে, সহিহ ইবনে হিব্বান এসেছে, নাসাই সুনান আল কুবরা এসেছে, আহমদ ইবনে হাম্বাল এসেছে, বিভিন্ন মুসান্নাফ ইবনে আবি শাইবা আর বিভিন্ন কিতাব, মুস্তাদরাক সাইয়াল হাকিম আল মুস্তাদরাকে এসেছে, আর অনেক কিতাবে এসেছে হাদিস শরীফ। হুযায়ফা ইয়ামানি হুজুর থেকে, আমার হুজুরের ভালোবাসার সাহাবী। অনেক দিন হয়ে গেছে হুজুরের দরবারে আসেনি। মাকে বলছে একটু যাই না হুজুর দরবারে। মা বলছে কতদিন যাওনি? আম্মা অনেক দিন যাওয়া হয়নি, একটু রাগান্বিত হবে, যাবো। যাও। হুযায়ফা ইয়ামানি হুজুর বললেন যে দাইনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লামাহুল মাগরিবা ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা, আমি হুজুরের কাছে গিয়ে মাগরিবের নামাজ পড়ব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসবো। চলে বলুন। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের দরবারে। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা ফাসাল্লাইতু মাহুল মাগরিবা। হুজুরের সঙ্গে মাগরিবের নামাজ পড়লেন। হুজুরের পেছনে বসে আছে, হুজুর একটু উঠবে, মুসাফা করব, দেখা করব, আর ওই যে মাকে বলেছি মায়ের আর আমার মানে ওনার নিজের আমার মাগফিরাতের দোয়া চাইবো। হুজুর মাগরিব পরে বসেই আছেন, উঠছেন না। এত তাবিল হয়ে গেছে, ঈশার সময় ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, হুজুরের সঙ্গে ঈশাও পড়েছে। আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে সুম্মান ফাতালা ফাতাবিতুহু, হুজুর এই ঈশা পরে উঠে হাঁটলেন, উনিও হুজুরের পিছনে হাঁটা শুরু করলেন। এই যে উনি হুজুরের পিছনে যাচ্ছেন, কিতাবে এসেছে ফাসামিয়া সাউতি, এই উনার চলার একটা আওয়াজ হয়ে গেল। হাঁটলে একজন ধীরে ধীরে হাঁটছে, দূরে আছে, ওনাকে যে ধরবেন তাহলে পিছনে লোকটা দ্রুত হাঁটবে, দ্রুত হাঁটলে আওয়াজ হবে। হুযায়ফা হুজুর হাঁটছেন, আওয়াজ হয়ে গেছে। এই আওয়াজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। হুজুর ঘুরলেন না, না ঘুরেই বলছেন মান হাযা, মান হাযা, পিছনে কে? উনি যে উত্তর দেবে আমি হুযায়ফা, আনা হুযায়ফা, তার আগেই হুজুর নিজেই বলছেন হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ বলে। হুজুর কিন্তু ঘোরেন না, বলেন না সুবহানাল্লাহ। হুজুর মুড়ে দেখছেন না কে আসছে, খালি আওয়াজ মান হাযা। উনার উত্তর দিবার আগে আমার নবী বলেছেন হুযায়ফা, তো তুমি হুযায়ফা? উনি বলছেন কুলতু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার হুজুর বলে ক্বালা মা হাযা, তো কায়ে হুযায়ফা, কি মনে করে মা হাযা, তো কি প্রয়োজন, কি দরকার? উনি যে বলবে হুজুর এসেছি একটু দেখা করবো আর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া, সেই মাকে বলেছিল ওরা যে বলবেন তার আগে হুজুর নিজেই বলে দেন। যেই বলছে মা হাযাতুকা, হুজুর নিজে বলে আবার বলছেন গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। সুবহানাল্লাহ বলবেন না? গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। উনি যেটা চেয়ে এসেছে মায়ের কাছে মনে জমা আছে, এখনো ব্যক্ত হয়নি, তার আগে হুজুর বলছেন গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে বলতে হয় না, তার আগেই হুজুর দোয়া চেয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের গায়েবে ইলমের উপর আল্লাহ বলেছেন। আমাদের হুজুর গায়েবের ইলম জানতেন না জানতেন না? কতটা জানতেন বললেন? যতটুকু আল্লাহ পাক জানিয়েছেন ততটুকু। এটাই হলো আমাদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ পাক যতটুকু হুজুরকে দিয়েছেন। এবার বলেন কতটুকু দিয়েছেন? যেটা সৃষ্টির মধ্যে কাউকে দেন না, ওটা আল্লাহ পাক আমার হুজুরকে ভালোবেসে দিয়েছেন। জোরে বলো। আল্লাহ পাক বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানি, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যে ইলমগুলো জানতেন না ওই সমস্ত বিষয় ইলম আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে বলে
আলিমুল গায়েব কে? আলিমুল গায়েব হলেন আল্লাহ। কোরআন শরীফ সূরা হাশরে এসেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর আলিমুল গায়েব না, তবে আমার হুজুর গায়েব জানতেন। হুজুরের ইলমটা হলো আতাই সিফাতি। মুজাদ্দিদুজ্জামান তার ওসিয়াতের মধ্যে লিখেছেন ওই ইলমকে বলা হয় ইলমে হুসুলি। আর গায়েবের ইলম জানাটা ওটা হলো আল্লাহ পাকের জাতি, আর আমার হুজুরের হলো সিফাতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে জানিয়েছেন, হুজুরকে আল্লাহ জানিয়েছেন। এতগুলো বলার পরে আমার হুজুর বলেন, ক্বালা ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদা ক্বাত্তু ক্বাবলা হাযিহি লাইলাতি। এই হুযায়ফা, এই যে ফেরেশতা যিনি এই রাত্রিরে আসার আগে দুনিয়ায় উনি এর আগে আসেন নাই, এই উনি প্রথম এসেছেন। ইস্তাযানা রাব্বাহু আই ইউসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি। হুযায়ফা, ইনি আমার কাছে এসেছে আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে। কেন? আমাকে সালাম দেবে আর আমাকে একটা সংবাদ দেবে। তাহলে ফেরেশতারা হুজুরের দরবারে গেলে অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। হুজুরের দরবারে ফেরেশতা গেলে অনুমতি লাগতো, আর তুমি হুজুরের শানে বিয়াদবি করছো। তার কদিন আগে বললো কি না, আমি এই যে তাফসীরে মাহফিল করছি, হুজুর যদি আমাদের পাশ থেকে হেঁটে যেতেন, হুজুর আমাদের এই মজলিসে বসে হুজুর ওয়াজ শুনতেন। ওহ নাউজুবিল্লাহ বলে। যাত্রার ওয়াজ ভিডিও শুনবেন না, নেটে ওয়াজ এলেই শুনতে হয় না। কার ওয়াজ শুনছেন আপনি? আমি এটা বলবো না সানাউল্লাহ সিদ্দিকীটা শোনেন না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের শোনেন। জানাজার ওয়াজ শুনলে অন্তরে হুজুরের প্রেম তৈরি হবে। কথা ঠিক না ভুল বলেছি? ওই গুমরাতের ওয়াজ শুনলে গোস্তাকে রাসূল তৈরি হবে। আর যার উপর আল্লাহ নারাজ হন, উলামাদের জিজ্ঞাসা করে না, আল্লাহ পাক তার আকলে সালিমকে কেড়ে নেন। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান, তার আকলে সালিম মানে ভালো মন্দর বিচারের ক্ষমতা থাকে না। একজন তো 90 সালকে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, ওর জীবনে 90 সালে যে কত কি হয়েছে বলে বোঝানো যাবে না। দেখেন না আপনারা, 90 সালে বক্তা জানেন না? 90 সালে ও ইংল্যান্ডে গিয়ে প্রিমিয়ার লিগ খেলেছে, 90 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে, 90 সালে ওকে স্যামসাং কোম্পানি মালিক দাওয়াত করেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছে। আর সব ওই অ্যাপেল কোম্পানি কি বলছেন আপনি, খালি সে মাইকটা নেন হাতে নেন, হ্যাঁ মুখে রেখে দাও। ওটা কি ছেলে তো পাশে বসে 90 সাল সবাই একরকম হয়। আল্লাহ যদি আমাকে এমন করতো করতেন। আল্লাহর সৃষ্টি সব আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি। ওজন্য ওই লোকেদের দেখে আর আফসোস করতে হয়। একটা খোঁড়া লোক হাত পেতে যে দান দিয়ে দিলেন না, দিলেই হয় না তো, আপনাকে ভাবতে হবে ওখানে দাঁড়িয়ে, আল্লাহ তুমি কিন্তু আমাকে খোঁড়া করোনি। আল্লাহ, একটা হাত ভাঙা লোক দান চেয়েছে দিয়ে দিলেন না, দিলে শুধু হলো দেবেন, দেন একটু ভাবে রাখুন, আল্লাহ তুমি কিন্তু আমার হাতটা ভাঙা করোনি। আল্লাহ, একটা কানা লোক হাত পেয়েছে দিয়ে দিলেন, হয়ে গেল না। দান দিলেই শুধু হয় না, দাঁড়িয়ে ভাবতে হয়, আল্লাহ তুমি কিন্তু আমাকে কানা করেন। রহমানুর রহিম রব্বুল ইজ্জাত আলামিন। এই যে মনের মধ্যে এই অনুশোচনা আর আল্লাহর প্রতি ভালোবাসায় দান করলেন, ওই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? দান করলেই তো না, দান করলে শুধু হয় না, একটু নিজের মধ্যে কাইফিয়াত হালাত তৈরি করতে হয়। কিছু বুঝতে পারেন না? আল্লাহ আপনাকে আমাকে খুনা করেছে, কানা করেছে, বোবা করেছে, লোলা করেছে না, না। আল্লাহ আপনাকে আমাকে মজনুন করেছেন না, আল্লাহ আপনাকে আমাকে সবল সুস্থ নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। জোরে বলো। ওই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। দান দিলেই হলো না, দান দেন, ওই দেবার আগে একটু ওনাকে দেখে ভাবেন, আল্লাহ ওহ তুমি কিন্তু আমাকে করোনি। আল্লাহ, আল্লাহ তুমি কিন্তু আমাকে অন্যের কাছে হাত পাতার সুযোগ করে দিওনি, তুমি আমার হাতে দিয়েছো, আমি অন্যকে দিয়েছি। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই সব এদের হালাই অবস্থা, এদের এই হাল হয়ে বসে আছে। 90 সালকে উনি কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে। আবার সেদিন একটা দেখলাম বলছে আমি তো আগে সে গানের জাজমেন্ট ছিলাম, এই লেটেস্ট ভার্সন এসেছে, তাহলে গানের জাজমেন্ট। জীবনে কত ঘাটের পানি খেয়েছে উনি, কথা বলে না। সব নাম বলতে হয় না, বুঝে নিতে হয়। নাম বলতে হয়, কথা বলে না, নাম বলতে হয়, সব নাম বলতে হয় না, বুঝে নিতে হয়। ধরে না 90 সালকে কন্ট্রাক্ট নিয়েছে, বলে প্রিমিয়ার লিগ খেলতাম ইংল্যান্ড থেকে, ভালোই টাকা পেতাম বলছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার শ্রেষ্ঠ টিচার,
ওই যে বাপ মাকে বলিনি, কত বড় অবদ্ধ সন্তান হলে বাপ মার থেকে এত সুন্দর নিউজ লুকিয়ে রাখে, কথা বলে না। আল্লাহ যার উপর নারাজ হন তার আকলে সালিমকে আল্লাহ কেড়ে না, এই আকলে সালিম আল্লাহ কেড়ে নিয়েছেন। কি বকে নিজেও জানে না, ওদের শুনতে হয় না। এই বাংলাদেশ করে পড়ে আছে। মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাঠিয়ে ভারত, বাংলাদেশ, তৎকালীন অখণ্ড বাংলা ছিল, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, এই অর্ধচত্বর আল্লাহ পাক মারিফাতের নূর আল্লাহ ছড়িয়েছেন, আল্লাহ দ্বীনের খিদমত করিয়ে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। সেই দরবারের সাথে আমাদের সম্পর্ক, ঠিক না ভুল বলছি? সম্পর্ক মজবুত রাখেন। খালি দামি তার লাগালে হয় না, ওই তারটাকে ঠিক জায়গায় জুড়তে হয়। আলি দেখাচ্ছে কত কম দামি দামি ফ্যান দেখেছিস, লাইট তার দেখেছিস, হ্যাভেলস কোম্পানি পাখা লাগিয়েছে, লাগালে কি হবে? আসল জায়গায় কানেকশন জরুরি তো, আর তো পাখা ঘুরছে না। আল্লাহ আমাদের এত সুন্দর হক দরবার আল্লাহ মিলিয়েছে, ছটকাচ্ছেন কেন? পুরপুরা হুজুর আর ভালো লাগছে না, বিয়াদবি করুনি, নীতি ঠিক করেন, এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন। মুজাদ্দিদুজ্জামানকে তো আপনারা ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ। এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন, 5 হুজুর কেবলাকে তো আপনারা ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ। এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন, আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বী হাজরাত গুলিকে তো ভালোবাসেন, ওটাতে আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পীরজাদা খারাপ বাদ দিয়ে দেন, বাকি তো আরো 15 কোটিটা 30টা পীরজাদা, ওনাদের নিয়ে থাকেন, আমি খারাপ বললে তো বাদ দিয়েছেন, ঠিক না ভুল বললাম? নীতিটা মজবুত করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু হুজুরের সাহাবী, 14 হিজরি ওমর ফারুক হুজুরের ওই শাসনে যুদ্ধে গেলেন ঝান্ডা হাতে, উনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার লাশটা যখন তোলা হলো, দেখা গেল শহীদ হয়েছেন, ঝান্ডা তখন হাতে করে বুকে চিপেই রেখে ধরে আছে। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। সেই সাহাবাদের জীবনী বলেন, তানাদের জীবনে দেখেন কিভাবে দ্বীনের খিদমত করেছেন, কিভাবে ইসলামের খিদমত করেছেন। হযরতে হুজুরের সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুজনকে একসাথে বেঁধে মেরেছিল। কে? বিলাল, যাকে টেনে টেনে ঘিসিয়ে নিয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে নিয়ে চলে যায়। হযরতে বিলালকে মারে, শরীরের চামড়াগুলো ফেটে গিয়ে রক্তখানা টপকে টপকে বলে, এ মক্কা বেদী বেঈমানে দলেরাম, তোদের জানে দিকে কোনো মায়া নাই, তোদের জানে দিকে কোনো দয়া নাই। আমি বিলাল, আমাকে তোমার তোরা মারিস, শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তখানা বার হয়ে গিয়েছে, তোদের জানে দিকে কোনো মায়া নাই, তোদের জানে দিকে কোনো দয়া নাই। ও যুবকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, এ হযরতে বিলাল, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হযরতে বিলাল জানিয়ে দিলেন, এ মক্কা বেদী বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে চাবুকটা দিয়ে দিল, ও হযরতে আম্মার, বিলালকে মারো, তুমি বিলালকে মারো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালের দিকে এগিয়ে গেলেন, কাছে কাছে দাঁড়িয়ে গেলেন। হযরতে বিলাল জানিয়ে দিলেন, ও হযরতে আম্মার, তুই আমাকে মেরে দাও, তা না হলে তোমাকে মারবে। হযরতে আম্মার চাবুকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে জানিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, হযরতে বিলাল একা না, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই চাবুকটা ফেলে বলেছিল, এ কাফের। হযরতে বিলাল একা না, আমিও মুসলমান, দুজনকে বেঁধে মেরেছিল। ওনার শরীরে লোহা গরম করে দিয়ে রাখতো। হুজুরের সাহাবী ছিলেন, নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা।
কোমরে গোস্ত ছিল না। ওহ, ওনার কোমরটায় গর্ত গর্ত হয়ে গেছিল। উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিত। আহা, এক ফোঁটা গরম তেল শরীরে পড়ে গেলে সারাটা দিন আমাদের অধৈর্য অতিষ্ঠ হয়ে কাটে আমাদের, ঠিক না? ভুল বলছি? ওনার কোমরে লোহা গরম করে দিয়েছে। আহা, কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে। ওহ, হযরত উমর ফারুকের জামানায় ফারুক আজম বললেন, এই খাব্বাব, কি ব্যাপার, কোমরে গোস্ত নাই, গর্ত? সাহাবী হুজুর চোখ ভরা পানি লেবনে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে কোমরে লোহা গরম করে দিয়েছিল, গোস্তগুলি পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে আমার ইমানের নূর মুছতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। সেই রাস্তায় চলেন, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কবে বন্ধ হবে? নিজেকে প্রশ্ন করেন, আমি কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, আর যে যে অন্যায়গুলি করেন মনে মনে ভাববেন, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমি বলতে পারবো না, মন আপনাকে ঘৃণা করছে। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? এত বিয়াদবি, এত নোংরামি, এত অসভ্যতামি কেন? আল্লাহ রাসূল বলেছে, মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। ভয় হয় না? 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। ওহ, এক্ষুনি গিয়ে টুক করে গিয়ে ঘুরে এসে আমাকে বলেন, দেখবেন কবরস্থানে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে ভেতরে, ঠিক না? ভুল বলছি? ঠিক আছে। এই কদিন আগে পানি হলো না, বা যখন পানি হবে ছুটে গিয়ে ছাতাটা নিয়ে উকি মেরে দেখবেন ওই ভাঙা কবরের নিচে ওই কাদা হয়ে আছে, পানি জড়ো হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছেই শুব। পানি হলে যাদের কবরের বাঁশ সেদিন ভেঙে যাবে, সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয় এত বিয়াদবি কিসের? লটারি ছাড়া দিন কাটে না, সুদ ছাড়া দিন চলে না, তাস ছাড়া রাত কাটে না, মদ ছাড়া রাত কাটে না, এত বিয়াদবি কোথা থেকে শিখেছো যুবক? আজও তো শরীরে রক্ত থেকে হুজুরের মুহাব্বতের খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলেন। যুবক, তোমার শরীরে রক্ত থেকে আমার রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যায়, তুমি বিয়াদবি করছো কেন? আল্লাহ তো তোমাকে দিনের জন্য কবুল করেছে। আল্লাহ তোমাদের ভালোবেসে জান্নাত দেবে বলে আল্লাহ দিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও বিয়াদবি করবেন? ফিরে আসেন আল্লাহর কাছে। কোথায় ছুটে চলে যান? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম গফুর। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি ওদের বলে দেন, আপনি ওদের বলে দেন, যারা নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি হাবিব বলে, কুল হাবিব বলে দেন, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললেন না? কে আশা দিচ্ছে? ঘটকপুকুরে মালটা পৌঁছে দিবি, 500 টাকা দেবো। চলে গেলে 50 টাকা কম লে না, কেন আম করছিস? লে 50, তুই তো এইদিকে আসছিলিস। আচ্ছা তুই দিয়ে ভাই, জামানে থাকলো। আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহা, বান্দা যতই গুনাহ করিস, এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, ইন্তেকালের আগে পর্যন্ত যদি কোনো ব্যক্তি পাহাড় গুনাহ করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেবে। যদি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, অন্যায় গুনাহগুলিকে ক্ষমাকারী। তারপরে আল্লাহ ভালোবাসা দিয়ে বলেছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময় রহমানুর রহিম। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে বলেছেন, আমার নবীকে খেতাব করে, হাবিব আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়ালখুযু সাদাকাতি ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। হাবিব,
তারা কি জানে না? মানে আপনার উম্মতিরা কি জানে না তাদের তওবাটাকে আমি আল্লাহ পাক কবুল করি? বলুন না সুবহানাল্লাহ। তাদের সাদকাগুলিকে গ্রহণ করে আমি আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল, মেহেরবান। এটা কি আপনার উম্মতেরা জানে না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসে। যারা মেরেছেন তাদের দিকে দেখেন, কেন নামাজ পড়েন না? ও যুবক, কেন নামাজ পড়ো না? কোন কোম্পানিতে জব করেন, কোন কোম্পানিতে জব করেন, ওই আপনার বজিরহাট পার হয়ে কি কোম্পানি বলে, লেদার কমপ্লেক্স কাজ করেন। প্রথম মাসে যদি কোনো ছলে বলে কলে কৌশলে 5-6 দিন কামাই করেছে, এই কামাই করছে না, মাইনে কাটে নেবো। পরের মাসে কামাই করলে দুটো অপশন, হয় মাইনে কাটবে, না হলে তুই এক কাজ কর, নিজে একটা কোম্পানি খুলে লে, টাকা চল যা। ঘুষিঘাটায় গিয়ে তুই নিজেই কোম্পানি খোল, লেদার কমপ্লেক্স ঘুষিঘাটা, ওই চিংড়ি হাটের বাজারটা তুই করে ফেল, থাকবে কোম্পানিতে। মাসে যদি 10 দিন কামাই করেন 2 মাস পর বার করে দেবে। মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ কিন্তু রুজি বন্ধ করছেন না। ওহ, বলুন না সুবহানাল্লাহ। বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ কিন্তু রুজি বন্ধ করেন। আহা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসা দিচ্ছেন। তোরা ফিরে আয়, আমার দিকে আয়। কোথায় যাবি তোরা? তোদের তো খালেক কেউ নাই, আমি আল্লাহ তো তোদের খালেক, আমি আল্লাহ তো তোদের মালিক। আয় আমার কাছে, আয় আমার কাছে মাথা নত কর। তোদের পাহাড় পাহাড় গোনাগুলি আমি আল্লাহ রহমান রহিম গফফার গফুর সব মাফ করে দেবো। চলে বলেন আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এত সুন্দর আজকে মাহফিল হচ্ছে আমাদের এই মাখলা তেঘরিয়া গ্রামবাসীদের উদ্যোগে 32তম মাহফিল। এত বড় মাহফিল, ঐতিহাসিক ইসালে সওয়াব। বলেন এই উপরের প্যান্ডেলটা রাখার জন্য খালি কত খুঁটি দিয়েছে দেখেন, কত খালি খুঁটি দিয়েছে দেখেন। আছে না খুঁটি? সব হেলান দিয়ে বসে আছেন, সব ঠিক লাগে বসে আছে। এই খুঁটিগুলি না দিলে মনে হয় আপনাদের ওপরে ছাউনিটা থাকবে। হুজুর বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই তার ইসলামের খুঁটি নাই, যার ইসলামের খুঁটি নাই সেই ইসলামে মজবুত নয়। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি না, যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত নয়। আমি বলিনি, হুজুর বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মেরাজ। জোরে বলুন না। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ নামাজীদের দিয়েছেন। জাহান্নামীদের সর্বপ্রথম প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা উত্তর দেবে, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। আহা। আর হুজুর সাহাবাদের বলেন, মানুষ যখন মারা যায় কবরে রেখে আসে, দাফন করে মাদফুন চলে যায়, এই পায়ের আওয়াজটা মুর্দা শুনতে পায়, এই যে রেখে আসে কবরে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ দুজন ফেরেশতা পাঠান। কি নাম বলে? কটা বাজলো? কটা বাজে? হ্যাঁ এই তো মাশাআল্লাহ, অজাবে তাহলে তো। 2টো বাজলে 3টে বাজলে ভাবলে অজাবে না তো, ভাবতে হবে এই 9:30, অনেকক্ষণ আগে 9:30 বলে 10টা ভাবে নেবে একটুখানি, আধা ঘন্টা বাড়িয়ে নেন। সেই 9:30 ধরে রাখলা, এখন 10টা ভেবে না যে ঘড়ি উল্টো দেবো, আজ উল্টেই দিলাম, যা ভেবেলাম 10টা বাজে। ঘড়ি দেখতে হয় না, আজ ঘড়ি নিলাম, ঘড়ির দিকে তাকাই না আমি, কিন্তু কথা বুঝতে পারেন না? ভাবে সবে 10টা বাজলো, দেখবেন একটা মনের স্পিড থাকবে। সত্যি বলছি, ঘড়ি দেখলে মনটা দমিয়ে দেয়, এখন অসুয়াশা ধোঁকা। আজাদ নিজামুদ্দিন আউলিয়া ওনার জামানা কম বেশি 10টার উপরে বাদশাহ ওনার জামানায় পাল্টি হয়েছে বিভিন্ন জায়গায়। উনি এক বাদশার খাদেমকে বলেছিলেন, তোর বাদশাহ হলো আমার গোলামের গোলাম, তোর বাদশাহ আমার গোলামের গোলাম। হুজুর আপনি এত বড় কথা বললেন? হ্যাঁ বললাম। কি করে হুজুর? তোর বাদশাহ হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোর বাদশাহ হলো আমার গোলামের গোলাম। কেন? তোর বাদশাহ হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমি নিজামুদ্দিন আমার গোলাম। তাহলে তোর বাদশাহ হলো আমার গোলামের গোলাম। জোরে বলেন।
যে এইসব দেখলে শয়তান ধোকা দেয়। হেই, নামাজ